হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো আজকে আমি আপনাদের সামনে ইন্দোনেশিয়ান একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা তৈরি করছি, এটাকে আপনি বলতে পারেন হানিকম কেক বা মৌচাক পিঠা। খুবই ডিফারেন্ট একটা পিঠা, খেতেও খুবই মজা। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর, আকর্ষণীয়। একদম হাজার হাজার জালি, হাজার হাজার ছিদ্র এটার মধ্যে আছে। মনে হচ্ছে কে যেন এটাকে বসে বসে ছিদ্র করেছে, এতটা সুন্দর হয়েছে আমাদের আজকের এই পিঠাটা। আর রেসিপিটা একদম পারফেক্ট একটা রেসিপি। আর আমি আপনাদের সুবিধার্থে পিঠাটার মাপঝোপ একদম কাপে খুব ভালোভাবে দেখিয়েছি, যাতে আপনারা খুব সহজেই এটা বাসায় তৈরি করতে পারেন। খুব সুন্দর এই পিঠাটা, দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই মজা। আর এটা খুবই সফট আর স্পঞ্জি একটা পিঠা। আর এটা আপনি যদি ট্রাই না করেন, এটার টেস্ট কিন্তু আপনি ইম্যাজিনও করতে পারবেন না। তাই আর দেরি না করে আমার আজকের রেসিপিটা ফলো করে একবার বাসায় তৈরি করে ফেলুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। সো আর কথা না বলে চলুন আমাদের রেসিপিটা শুরু করা যাক। তো আজকের এই রেসিপির জন্য প্রথমেই আমাদের সুগারটা পরিমাপ করে নিতে হবে। আমরা এখানে 1.5 কাপ পরিমাণ সুগার নিয়ে নিয়েছি। এবার আমরা এটা চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিব। এটা দিয়ে আমাদের একটা ক্যারামেল তৈরি করতে হবে। তার জন্য আমরা এটাকে আস্তে আস্তে একটু একটু করে নেড়ে চেড়ে একটা ক্যারামেল তৈরি করে নিব। কিন্তু এটার মধ্যে আমরা এখনই কোনো ধরনের পানি ব্যবহার করব না। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এটাকে নাড়তে নাড়তে সুগারটা আস্তে আস্তে গলে আসছে। তা আমরা এটা একদম সুগারটা গলে যাওয়া পর্যন্ত এটাকে এভাবে নাড়তে থাকবো। আপনারা যে পরিমাণে তৈরি করবেন বা টেস্ট অনুযায়ী আপনারা সুগারটা আরও বাড়িয়ে ব্যবহার করতে পারেন। আর চাইলে এখানে আপনারা সুগারের জায়গায় গুড়টাও ব্যবহার করতে পারেন। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে সুগারটা প্রায় গলে এসেছে, কিন্তু একদম সম্পূর্ণভাবে এটা হয়নি। তাই আমরা এটাকে আরও কিছুক্ষণ একদম ক্লিয়ার একটা ক্যারামেল তৈরি করব আর কি, যেখানে সুগারের কোনো দানা দানা অংশই থাকবে না। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম সুন্দর ক্লিয়ার একটা ক্যারামেল হয়ে গিয়েছে। এখন আমরা এতে অ্যাড করব পানি। পানিটাও কিন্তু পরিমাপ করে অ্যাড করতে হবে। আর পানিটাও আমরা আগেই চুলায় বসিয়ে রেখেছিলাম, এখানে কিন্তু গরম পানিটাই অ্যাড করতে হবে। তো পানিটা অ্যাড করার পর দেখবেন যে আমাদের যে সুগারের ক্যারামেলটা আছে সেটা একটু দলা পাকিয়ে আসছে। তো কিছুক্ষণ এটাকে এরকম নাড়তে নাড়তে এটা একটু গরম হতে হতে সেটাও সুন্দরভাবে গলে যাবে। একদম গলে ক্লিয়ার একটা ক্যারামেল সিরাপ টাইপের হয়ে যাবে আর কি। তো আমরা এটাকে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে একদম ক্যারামেলটা একদম গলে গেলে আমরা এটার চুলাটা অফ করে এটাকে একপাশে রেখে দিব। তারপর আমরা এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 3টা ডিম। আমরা আজকে 3টা ডিম দিয়ে এই পিঠাটা তৈরি করব। তো ডিমের সাথে আমরা ফার্স্টেই এতে অ্যাড করছি কনডেন্স মিল্ক। তো আমরা এখানে 3 টেবিল স্পুন কনডেন্স মিল্ক অ্যাড করেছি। আর যাদের কাছে এই মেজারমেন্ট কাপগুলো নেই তারা এখানে 50 ml মেপে অ্যাড করে দেবেন। আর সবাই এই রেসিপিগুলোর মধ্যে শুধু ml, গ্রাম এগুলাও ইউজ করে। আমি আপনাদের সুবিধার্থে একদম কাপের পরিমাপটা একদম সুন্দর করে বুঝিয়ে বলে দিচ্ছি। তো এই যে এবার আমাদের ডিম আর কনডেন্স মিল্কটা একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে, একদম সুন্দর করে, যাতে একদম ভালোভাবে মিক্স হয়ে যায়।
তারপর আমরা এখানে একটা স্টেনার দিয়ে আমাদের ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। তো ফার্স্টেই আমরা ময়দা নিয়ে নিব। আমরা এখানে 3/4 কাপ ময়দা নিয়েছি। আপনি যদি 1/2 কাপ আর 1/4 কাপ নিয়ে নেন তাহলে ইজিলি এটা 3/4 কাপ ময়দা হয়ে যাবে, মানে 100 গ্রাম ময়দা নেবেন। তারপর আমরা নিব কর্নফ্লাওয়ার। এটা আমরা নিব 1/2 কাপ প্লাস 1/3 কাপ। তারপর আমরা এটা অ্যাড করব 1 টিস্পুন বেকিং পাউডার আর অ্যাড করব 1/2 টিস্পুন বেকিং সোডা। এবার এই উপকরণগুলোকে আমরা একদম সুন্দর করে স্ট্রেন করে আমাদের যে ডিমের মিশ্রণটা আছে সেটার উপর দিয়ে দিব। তারপর আমরা এটাকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব সুন্দর করে একদম ভালোভাবে মিক্স করে নেব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এটাকে এবার আমরা একদম ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে। আর এটা মিক্স করলে আপনারা দেখবেন এটা খুব স্টিকি টাইপের একটা ব্যাটার হবে। দেখতেই পাচ্ছেন এই যে আমরা মিক্স করে নিচ্ছি আর এটা কতটা স্টিকি। এই ব্যাটারটা এরকমই হবে, এর থেকে বেশি লিকুইডও হবে না আর এর থেকে বেশি গাঢ় কনসিস্টেন্সির হবে না আর কি। তো এই যে আমাদের এই মিক্সচারটা তো একদম রেডি। এবার আমরা এতে আমাদের তৈরি করে রাখা যেই ক্যারামেল সিরাপটা ছিল সেটা আমরা এতে অ্যাড করে দিব। আর এটা আমরা যখন এখানে অ্যাড করছি তখন এই ক্যারামেল সিরাপটা হালকা একটু কুসুম গরম থাকতে হবে, আবার একদম গরমও না। এবার এটাকে আমরা একদম ভালোভাবে মিক্স করে নিব যাতে এই ক্যারামেল তারপর আমাদের এই ব্যাটারটা একদম ভালোভাবে মিক্স হয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয় আর কি। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। তো কিছুক্ষণ ধরে আমরা এটাকে খুব সুন্দর করে এরকম হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। আর আমাদের ফাইনাল যে ব্যাটারটা সেটা এরকম একটু লিকুইডি টাইপের হবে, মানে কনসিস্টেন্সিটা একটু পাতলা হবে। সাধারণত আমরা যে কেক তৈরি করে থাকি সেটার থেকে তো পাতলাই হবে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এই কনসিস্টেন্সির ব্যাপারগুলো আপনাদের দেখে বুঝে নিতে হবে। তারপর আমরা এতে অ্যাড করলাম রেগুলার কুকিং অয়েল। আমরা এখানে 1/2 কাপ কুকিং অয়েল ব্যবহার করেছি, এখানে 125 ml এর মতো আছে আর কি। তো এবার এটাকেও আমরা ভালোভাবে মিক্স করে নিব, একদম তেলটা যাতে আমাদের ব্যাটারটার সাথে একদম ভালোভাবে মিক্স হয়ে যায় আর কি। দেখতেই পাচ্ছেন এটা ভালোভাবে মিক্স করে নিলেই আমাদের ব্যাটারটা একদম রেডি, এখানে আর কিছুই অ্যাড করতে হবে না। এই পিঠাটার প্রসেসটাও একটু ডিফারেন্ট আর খেতেও কিন্তু ডিফারেন্ট আর অনেক মজা। তো আপনাদের যদি এই রেসিপি নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা এখানে আমাদের ব্যাটার অনুযায়ী একটা মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের নিচে আমরা বেকিং পেপার দিয়ে এটার উপর ভালোভাবে গ্রিস করে নিয়েছি অয়েল। তো এবার এখানে আমরা আমাদের ব্যাটারটা দিয়ে দিব আর এটা দেওয়ার সময় আমরা এটাকে একবার স্টেন করে দিব যাতে এটার ভিতরে কোনো দানাদার অংশ কোনো কিছু না থাকে, একদম স্মুথ একটা ব্যাটার যায় আর কি। তো এই যে দেখতেই পারছেন যে আমাদের ব্যাটারটা একদম রেডি। এবার আমরা চুলায় ফার্স্টেই আমরা একটা তাওয়া বসিয়ে দিয়েছি একদম মিডিয়াম আঁচে, তার উপর আমরা আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর উপর আমরা আমাদের মোলটা রেখে দিব আর এখানে আমরা কোনো ঢাকনা দিব না, এটা এইভাবেই আমরা বেক করব। আমরা এটাকে এভাবে 40 to 50 মিনিটসের জন্য বেক করব। এই যে 30 মিনিটস পর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কেমন উপরের দিকে ফুলে উঠছে।
25 to 30 মিনিটস পর এটা কিছুটা এরকম হবে, আস্তে আস্তে দেখবেন এটা ফেনা ফেনা হয়ে উপরের দিকে উঠে আসছে। এটা আপনারা তৈরি করতে গেলেই বুঝতে পারবেন। আরও 5-7 মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন এটা আরও উপরের দিকে উঠে এসেছে, আরও সুন্দর করে ফেনা ফেনা হয়ে এটা ফুলে উঠছে। তো এটা এভাবেই সম্পূর্ণটা ফুলে যাবে, এই বিষয়টা আপনাদের দেখে বুঝে নিতে হবে। 40 to 45 মিনিটসে এটা এরকম একদম উপরের দিকে উঠে এসেছে। তো আমরা এটাকে 50 মিনিট পর্যন্ত এরকম মিডিয়ামে রেখেছি। তারপর আমরা এটাকে আরও 40 মিনিটস একদম লো হিটে এটাকে এভাবেই বেক করব। আপনাদের পিঠার পরিমাণ অনুযায়ী টাইম বেশি কম লাগতে পারে, সেটা আপনারা দেখে বুঝে নেবেন। তো এখন আমরা যখন এটাকে লো ফ্লেমে এটাকে আমরা বেক করছি, তখন দেখবেন আস্তে আস্তে এটা খুব সুন্দরভাবে বেক হয়ে যাচ্ছে উপর থেকেও। তো আরও 40 মিনিটস পর এটা খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। আমরা একটা স্টিক দিয়ে দেখে নিচ্ছি, আর স্টিকটা পুরো একদম ক্লিন এসেছে। তো আমাদের পিঠাটা একদম রেডি। তো একদম ঠান্ডা হওয়ার পর এখন আমরা এটার মোল্ড আউট করব। দেখতেই পাচ্ছেন যে এটা কতটা সুন্দর লাগছে, আর উপর থেকে এটার একদম যেই ছিদ্রগুলো, এই হাজার হাজার ছিদ্র একদম জালি জালি হয়ে আছে, সেটা কত ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আর কাটলে তো আপনারা বাকিটা বুঝতে পারবেনই। আর কালারটাও মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছে। তো এখন আমরা এটাকে মোল্ড আউট করার জন্য এটার সাইড থেকে ফার্স্টে এটাকে একটু আলাদা করে নিব একটা ছুরির সাহায্যে। তারপর আমরা এটাকে মোল্ড আউট করব। আর নর্মাল যে কোনো কেক বা পিঠার থেকে এটা হতে একটু বেশি টাইম লাগে, মানে এটা বেক হতে আর কি একটু বেশি টাইম লাগে, আর এটার প্রসেসটাও ডিফারেন্ট। এই যে এখন আমরা এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। তো এই যে আমাদের কেকটা আমাদের পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এই যে আমরা এবার এটার পিছন থেকে যে বেকিং পেপারটা সেটা উঠিয়ে নিলাম। এবার এটাকে কাটার পালা। কাটার আগে এটার সাইড থেকে একদম যে সুন্দর করে এই ছিদ্রগুলো বোঝা যাচ্ছিল, দেখেই মনে হচ্ছিল যে একদম পারফেক্ট হয়েছে। এই যে কাটার পর তো নিশ্চয়ই আপনারা আরও শিওর হয়ে গিয়েছেন যে আমাদের আজকের এই পিঠাটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। এবারে পুরাটা আমরা আপনাদেরকে কেটে আরও সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এই পিঠাটার সব কিছুর পরিমাপ ঠিক রাখেন, এই পিঠাটার মেইনই হচ্ছে সব কিছুর পরিমাপ কীরকম হবে, সব কিছুর মাপজোপ ঠিক রাখলে এই পিঠাটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন একদম একটা নেটের মতো হয়ে গিয়েছে। আর এবার তো এই যে হাজার হাজার ছিদ্র, মনে হচ্ছে কোনো মেশিন দিয়ে একদম সমান করে প্রত্যেকটা এরকম ছিদ্রগুলো করা হয়েছে। এত পারফেক্ট হয়েছে, আর খেতেও খুবই ডিফারেন্ট একটা টেস্ট, খুবই মজা, খুবই মজা। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও এটা অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা এতটা সফট কি বলবো, আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন যে এটা কতটা সফট আর খেতে কতটা ভালো লাগে। তো আমরা এটাকে খুব সুন্দর করে একদম স্লাইস করে কেটে নিচ্ছি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আশা করি আমার রেসিপিটা ফলো করে ট্রাই করলে ইনশাল্লাহ আপনাদেরটা একদম পারফেক্ট হবে। তো এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।